আর্টিকেল, ARTICLE। তো আর্টিকেল আমরা একটু ভিন্ন রকমভাবে পড়তে চাই। ধরা হোক আর্টিকেল এই যে এ, অ্যান এবং দি, এই তিনটাকে আমরা আর্টিকেল বলি। আচ্ছা, ভালো কথা। তো এই তিনটা জিনিস আমরা আসলে কিভাবে মনে রাখব, মানে কিভাবে আসলে ব্যবহার করব। শুরুতেই বলে রাখি, ইংরেজি যে বাক্য আমরা যখন লিখি, মানে ইংরেজি যে বাক্য আমরা লিখি, তো ইংরেজি বাক্যে যে শব্দগুলো ব্যবহার হয়, যে শব্দগুলো ব্যবহার হয়, অর্থাৎ শব্দগুলো যে ব্যবহৃত হয়, আমরা এরকম একটা বাক্য লিখি, আই হ্যাভ এ নাইস, ধরা যাক পেন। তাহলে এখানে আমরা যে ইংরেজি বাক্যটা লিখলাম, আই হ্যাভ এ নাইস পেন, এই বাক্যে খেয়াল করো, আই আলাদা, হ্যাভ আলাদা, এ আলাদা, নাইস পেন আলাদা। তো এই যে আলাদা আলাদা, এগুলো কি ওয়ার্ড, তাই না? বাট এইটা যেহেতু একটা সেন্টেন্স, ইংলিশে বলে সেন্টেন্স, বাংলায় বলা হয় বাক্য, সেহেতু আমরা এই আইটাকে বলবো একটা পার্টস অফ পিস, এটাকে বলবো একটা পার্ট অফ পিস, এটা একটা পার্ট অফ পিস, পিস, পার্ট অফ পিস। তো এই যে সেন্টেন্স যেটাকে আমরা বললাম, এটা কিন্তু আসলে একটা স্পিচ। মানে আই হ্যাভ এ নাইস পেন, এটা তো কেউ না কেউ বলেছে, তাই না? তো বলা মানেই তো স্পিচ। এই স্পিচটার এই কয়েকটা পার্ট করা যায়, এটাকে পার্টস অফ পিস বলে। এটা কেন পড়াচ্ছি একটু মনোযোগ দাও, বুঝতে পারবে। এখন আমি যখন এই নাইস শব্দটা এখানে ব্যবহার করেছি, এটা কিন্তু পেনটাকে বোঝাচ্ছে, নাইস পেন। পেন যদি তুমি এখানে না বসাও, তাহলে নাইস বসবে না। অর্থাৎ তুমি কিন্তু বলতে পারবে না যে আই হ্যাভ এ নাইস বলে কিছু হয় যদি পেন এখানে না দাও। আই হ্যাভ এ নাইস মানে কি, এটা কোনো বাংলাই হবে না। তার মানে এই জায়গাটাতে পেন দিতে হবে। সেই জন্যই বললাম যে নাইস শব্দটা কিন্তু এই পেনটাকেই বোঝাচ্ছে, আসলে পেনটা কেমন সেটা বোঝাচ্ছে, সুন্দর। আচ্ছা, এই জন্য এই নাইস শব্দটাকে গ্রামারে বলা হয় অ্যাজেক্টিভ। নাউনকে যে মডিফাই করে বা নাউনের জন্য যেটা বসে, সেই শব্দটা হলো অ্যাজেক্টিভ। আসলে নাউন মানে তো যে কোনো নাম, তাই না? সেটা পেন, এই যে এখানে পেন আমরা লিখলাম, পেন হতে পারে, বুক হতে পারে। তো এইগুলার জন্য তুমি যদি আরেকটা করে শব্দ দাও, যেমন ধরো নিউ, নিউ পেন, তাই না? তারপর হচ্ছে বুক, একটা ইংলিশ বুক ধরো, ইংলিশ মানে ইংরেজি বই। তাহলে এই যে নিউ পেন বা ইংলিশ বুক, এইখানে এই নিউ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, ইংলিশটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর পেন এগুলো হচ্ছে নাম, নাম বোঝালে নাউন হয়। যাই হোক, তো এখন আমরা আসি, এখানে যে এটা ব্যবহার করলাম, এই এটাও কিন্তু ব্যবহার হয়েছে আসলে এখানে পেন যে আছে, এই যে পেন, এই পেনটার জন্য। এ পেন, এ তো আর এখানে একা একা না, পেন একটা কলম, এ পেন। তাহলে এও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক তো? ঠিক। তো এটা তোমাদের দেখানোর মানে হলো, আমরা শুরুতেই যে
লেখাটা লিখেছি এই জায়গাটায় এ এন দি, এগুলো আসলে অ্যাজেক্টিভ, মূলত নাউনের জন্য বসে। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে ঠিক আছে, তাহলে এইগুলো যেহেতু অ্যাজেক্টিভ, মানে এ একটা অ্যাজেক্টিভ, অ্যান একটা অ্যাজেক্টিভ, দি একটা অ্যাজেক্টিভ, তাহলে এইগুলাকে আবার আর্টিকেল নাম কেন দেওয়া হলো? এই প্রশ্নটা আমারও, খালি তোমার না, আমারও এটা একটা প্রশ্ন। চলো আমরা সবাই মিলে উত্তরটা খোঁজার চেষ্টা করি। আসলে এ এবং অ্যান এবং দি, এই তিনটার ব্যবহার অনেক বেশি। মানে সাধারণ যেগুলো অ্যাজেক্টিভ, সাধারণ অ্যাজেক্টিভ কোনগুলো? যেমন ধরো গুড, এটা একটা সাধারণ অ্যাজেক্টিভ। যেমন ধরো ব্যাড, এটা একটা সাধারণ অ্যাজেক্টিভ, তাই না? যেমন ধরো স্মল, এটা একটা সাধারণ অ্যাজেক্টিভ। তো এই সাধারণ অ্যাজেক্টিভটা কী করা যায়? গুড থেকে তুমি বেটার বানাতে পারো, গুড বেটার, তাই না? তারপরে বেস্ট বানাতে পারো। তিনটা এরকম ফর্ম দেওয়া যায়, গুড বেটার বেস্ট। আবার ব্যাড থেকেও তাই, ওর্স্ট বানাতে হয়, স্মল, স্মলার, স্মলেস্ট। যাই হোক, এটা আমাদের আলোচনা না। তো এইগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। এই তিনটার মধ্যেই এই ব্যবহারটা মোটামুটি সীমাবদ্ধ। কিন্তু আমরা যদি এই এ এবং অ্যান এবং দির দিকে যাই, তাহলে দেখা যাবে এদের ব্যবহার অনেক। এরা অবশ্যই নাউনের জন্য বসবে, নাউনের জন্য, নাউনের জন্য ব্যবহার হবে এবং বাক্যের অর্থটাকে পরিবর্তন করে ফেলে। নাউনের জন্য বসে এই আর্টিকেলগুলো এবং সেখানে কি অর্থের পরিবর্তন নিয়ে আসে, অর্থের একটা পরিবর্তন নিয়ে আসে, অর্থের পরিবর্তন নিয়ে আসে, আনে। আচ্ছা, এখন আমরা দেখব যে কিভাবে সেই কাজটা করে। ধরো আমরা যখন লিখব এমনি একটা বাক্য, ধরো আমার মনে আসলো, মিস্টার আলী কেম ইয়েস্টারডে। এর মানে কি? মিস্টার আলী গতকাল এসেছে, মিস্টার আলী। তো এই বাক্যটাতে এখানে যে তুমি লিখলে মিস্টার আলী, মানে কি? এই ভদ্রলোক আমার পরিচিত, সেই জন্য আমি লিখলাম মিস্টার আলী। নাহলে তার নামই জানতাম কীভাবে, আর বাক্যের অর্থটাও হবে না। মিস্টার আলী কেম ইয়েস্টারডে, মানে মিস্টার আলী হচ্ছে আমার বন্ধু বা আমার ছাত্র বা যেটাই হোক না কেন, পরিচিত। তো এরকম ব্যক্তি গতকাল এসেছে লিখতে ইংরেজিতে আমাকে এই বাক্যটা লিখতে হবে, মিস্টার আলী কেম ইয়েস্টারডে। এখন যদি আমি বাক্যটা এইভাবে না লিখে যদি লিখি এ মিস্টার আলী, এ মিস্টার আলী মনে করো, তারপরে দেব আমি কেম ইয়েস্টারডে, তাহলে কি দাঁড়াবে? মানে বাক্যের অর্থটা কি দাঁড়াবে? এ মিস্টার আলী কেম ইয়েস্টারডে, এটার দাঁড়াবে অর্থটা যে মিস্টার আলী নামে একজন, এইটার বাংলা, এইটুকুর বাংলা দাঁড়াবে অপরিচিত ব্যক্তি, পরিচিত না কিন্তু, অপরিচিত অবশ্যই হতে হবে। এবং এই নামে একজন ব্যক্তি, এই নামে মানে এই নামে, কি নামে? মিস্টার আলী, এই নামে একজন ব্যক্তি যে আমার অপরিচিত, এই নামে একজন অপরিচিত। তাহলে একটা জিনিস খেয়াল করো, জাস্ট আমরা কি করেছি, মিস্টার আলী এখানে সরাসরি এই জায়গায় ক্রস, এখানে কিছুই বসেনি, আর মিস্টার আলীর এখানে সামনে আমরা এ বসাইছি। শুধু একটা আর্টিকেল পুরো বাক্যের অর্থটা পরিবর্তন করে ফেলছে। এই জন্যই মূলত আর্টিকেল এত এত গুরুত্বপূর্ণ। এটা একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের শুধু আর্টিকেল জিনিসটা যে কত গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করলাম। এবার এখন আমরা আরেকটু আমাদের সেন্স ক্লিয়ার করার জন্য এভাবে আমরা ভাবতে পারি, যেহেতু আর্টিকেলগুলো বলাই হচ্ছে নাউনকে মডিফাই করে, বা নাউন এই যে নাউন, হ্যাঁ, নাউনের জন্যই বসে, তাই না? নাউনের জন্যই বসে, নাউনের এই নাউনটাকে ধরো কিভাবে, যেমন আমরা এইভাবে চিন্তা করি, নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, অনেক কিছুই আর্টিকেল কিন্তু উত্তরটা দেবে।
তো সেই দিকে আমরা পরে যাই। আমরা নাউন বোঝার জন্য নাউনটাকে কয় ভাগে ভাগ করা যায় সেটা একটু দেখে আসি। আমরা জানি প্রপার নাউন নামে একটা নাউন আছে। আমরা জানি কমন নাউন নামে একটা নাউন আছে, কমন। তারপর কালেকটিভ নাউন নামে একটা নাউন আছে, এগুলো আমরা জানি। এরপর ম্যাটেরিয়াল নাউন নামে একটা নাউন আছে। তারপর অ্যাবস্ট্র্যাক্ট নাউন নামে একটা নাউন আছে। এগুলো কিন্তু আমাদের জানা, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা। তো এখন প্রপার কোনটা? যেমন ধরো প্রপার হচ্ছে যে কোনো একটা নাম, বগুড়া, বা ধরো আমার নাম যদি আমি বলি লালন স্যার, হ্যাঁ, যেগুলো একটাই, পৃথিবীতে একটাই আছে মনে করো, এগুলো হচ্ছে প্রপার নাউন, যে নামে পরিচিত এবং পৃথিবীর যেখানে যাও না কেন ওই নামটা ওই রকমই থাকে। বগুড়া সব জায়গাতেই বগুড়ায়, লালন সব জায়গায় লালন, ঢাকা সব জায়গায় ঢাকা। এগুলো হচ্ছে প্রপার নাউন, শর্টকাট বোঝানোর জন্য লিখলাম। আচ্ছা, তো কমন নাউন কোনটা? কমন দেখো, বয়, এই বয় মানে দুনিয়ার যেখানে যাও বয়, হ্যাঁ। তারপরে ধরো পেন, এগুলো হচ্ছে কমন নাউন। বুক, এগুলো হচ্ছে কমন নাউন। আচ্ছা, তো প্রপার নাউনগুলো কিন্তু খেয়াল করে দেখো গণনা করা যায় না, এগুলো একটাই, গণনা যায় না কিন্তু এগুলি, কেমন? কিন্তু এটা আবার কি, গণনা করা যায়, গণনা করা যায়, খেয়াল করো। আবার কালেকটিভ নাউন, যেটার মধ্যে অনেকগুলো জিনিস থাকে, কালেকটিভ, টিম, এই টিম মানে কি, টিমের মধ্যে অনেকগুলো ব্যক্তি আছে এরকম কিন্তু। কিংবা ধরো ক্লাস, ক্লাসের মধ্যে অনেকগুলো কি আছে, স্টুডেন্ট আছে। বা কমিটি, এগুলো কিন্তু কালেকটিভ নাউন, এগুলো সিঙ্গুলার প্লুরাল করা যায়। ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার, যেটা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, বা বাতাস, এরকম আর কি। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা উপলব্ধির বিষয়, যেমন ধরো অনেস্টি, তাই না, বা ধরো নলেজ। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যাই হোক, অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু গণনা করা যায় না, আমি ক্রস দিলাম। ম্যাটেরিয়াল নাউন কিন্তু গণনা করা যায় না, ক্রস দিলাম। আর এইটা তো গণনা করা যায়, কালেকটিভ নাউন, এটা কিন্তু গণনা যায়। তাহলে জিনিস খেয়াল করো, আমরা যদি একটু ভাগ করি তাহলে এই দুটো নাউন মূলত গণনা করা যায়, মানে কাউন্টেবল, ইংলিশে বলে কাউন্টেবল, কাউন্টেবল মানে গণনা করা যায়। এই দুটো নাউন, একটা হচ্ছে কালেকটিভ, একটা হচ্ছে কমন, অর্থাৎ এই যে বয়, পেন, এই জাতীয়গুলো, কিংবা টিম বা ক্লাস, এই জাতীয়গুলো কমন এবং কালেকটিভ নাউন, নাম দেওয়া হয়েছে এগুলি। আর বাকিগুলো কিন্তু গণনা করা আসলে যায় না, এটাও যায় না, এটাও যায় না, এটাও যায় না। তো এটা কেন পড়াচ্ছি একটু পরে আমি তোমাদের ক্লিয়ার করে দেব কেন আসলে এটা পড়ালাম। যেহেতু আর্টিকেল পড়তে গিয়ে আমরা দেখলাম যে নাউন একটা গুরুত্বপূর্ণ, এই জন্য নাউনটা এক ঝলক আমরা দেখে আসলাম, আমাদের যদি একটু সুবিধা হয় পড়াশোনার জন্য। এখন যে জিনিসটা আমরা একটু দেখব, খেয়াল করো, আমরা আর্টিকেলে যাই। আমরা ইতিমধ্যে বলেছি যে আর্টিকেল, ধরো আমরা এ এবং এন, এই দুটো একটু দেখি, এই দুটোর বাংলা অর্থ কী। দুটোর বাংলা অর্থ কিন্তু একই রকম। এক এরকম অর্থ হতে পারে, একটি এরকম অর্থ হতে পারে, আবার অনির্দিষ্ট যে কোনো একটি, অনির্দিষ্ট এক, এরকম অর্থ সাধারণত হয়। এক, একটি বা অনির্দিষ্ট এক, সবগুলোর মধ্যেই কিন্তু একটা জিনিস কিন্তু থাকবেই, এ মানেও যা, এন মানেও তাই, এক বা একটি বা এক, এরকমের কিন্তু একটা অর্থ আমরা প্রকাশ পাই, এ এবং এন, কেমন? এখন এ এবং এনের মধ্যে কী পার্থক্য সেটা পরে, অর্থর জায়গাটা কিন্তু এক। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি অর্থের জায়গা থেকে একই রকম, অর্থের
জায়গায় একই রকম দুইটা, তাই না? একই। ওকে, তো আমি একটা উদাহরণ দিই, তাহলে আরও হয়তো তোমাদের ভালো লাগবে বুঝতে অর্থের জায়গায় কেমন, একই কেন। না, কেউ যদি বলে যে আই হ্যাভ এ ম্যাঙ্গো, তো এখানে এ ম্যাঙ্গো মানে কি একটি আম? এটা না বলে যদি কেউ বলে আই হ্যাভ অ্যান অ্যাপল, এটার মানে কি? অ্যান অ্যাপল মানে একটি, এখানেও একটি ওইখানেও কিন্তু একটি, এই জন্যই বললাম যে অর্থ কিন্তু একই আসল। অ্যান মানে এখানে একটি, এ মানে এখানে একটি, সেম অর্থ। তো আমার মনে হয় এটা নিয়ে কারো কোনো সংশয় থাকার কথা না, এটা ক্লিয়ার। এ এবং অ্যানের মানে যে আলাদা আলাদা না, সেটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন আসি, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে গণনা করা যায়, ইংলিশে আমরা বললাম কাউন্টেবল। কাউন্টেবল, একটু খেয়াল করিও কথাগুলো, কাউন্টেবল। তো কাউন্টেবল মানে যেটা গণনা করা যায়, কাউন্টেবল, তাই না? তো আমরা কোনটাকে কাউন্টেবল বলবো? যে নাউনগুলো গণনা করা যায়। তো আমরা দেখলাম ওখানে কমন নাউন নামে একটা নাউন দেখলাম দুনিয়াতে যেগুলো আছে, এই কমন নাউনগুলো কিন্তু গণনা করা যায়। আর একটা দেখলাম কালেকটিভ নাউন নামে যে নাউনগুলো আছে, এটাও কিন্তু গণনা করা যায়। তাহলে আমরা কি বলতে পারি যে কমন এবং কালেকটিভ নাউনগুলোর সাথেই হলো এ বা অ্যান বসে, অ্যান বসে, এটা আমরা বলতে পারি, কারণ অন্যগুলো তো গণনা করাই যায় না। যেমন আমরা বলতে পারি এ বয়, কমন নাউন, এখানে বয়। আমরা বলতে পারি এ টিম, একটা টিম, একটা টিম, এটাও কিন্তু কালেকটিভ নাউন। তাহলে তো বোঝাই যাচ্ছে যে কমন আর কালেকটিভ এই দুটোর ক্ষেত্রেই এ এবং অ্যান আমরা বসাই আসলে, যেহেতু এগুলি গণনা করা যায়। আর বাকি যেগুলো ওগুলোর সাথে গণনা করা যায় না। যেমন তুমি চাইলে কি বলতে পারবে এ ওয়াটার, ওয়াটার কিন্তু গণনা করা যায় না, মনে করো, বলা যাবে না। আবার তুমি কি বলতে পারবে অ্যান অনেস্টি, বলতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে এই ওয়াটারও গণনা করা যায় না, অনেস্টিও গণনা করা যায় না। আর এ বা অ্যান এরা অবশ্যই যেগুলো গণনা করা যায় তার সাথে বসবে, তাই না? গণনা করা যায় যেখানে, গণনা করা যায় যেখানে, সেখানেই সে বসে। ওকে, তো এটা আমাদের একটা ধারণা আর কি। ওকে, তাহলে আমরা আর একটু ধাপে যাই। এই ধাপের পরের ধাপ আমরা একটু দেখব। তাহলে মোটামুটি শেয়ার হয়ে গেলাম যে এ এবং অ্যান কালেকটিভ এবং কমন নাউন সাধারণত বসে, কিন্তু সাধারণত কমন সেন্সের জায়গা থেকে। অন্যগুলো তো বসতে পারে, সেটা বিশেষ অর্থ যখন প্রকাশ করবে। ধরো যখন তুমি বলবে যে এ মিস্টার আলী কেম টু মি, যদি বলেই ফেলো এ মিস্টার আলী কেম টু মি, এখানে কিন্তু খেয়াল করো মিস্টার আলী এটা কিন্তু প্রপার নাউন, হ্যাঁ, ব্যক্তির নাম মানে প্রপার নাউন। বাট এই বাক্যে এ মিস্টার আলী যখন তুমি লিখছো, এটা কিন্তু হয়ে গেছে কমন নাউন। এই জিনিসটা একটু বোঝার দরকার। এ মিস্টার আলী এই বাক্যে কমন নাউন কেন? মিস্টার আলী, এই মিস্টার আলী নামে তো যে কোনো একজন ব্যক্তি। তো মিস্টার আলী নামে ধরো এখানে এই একজন ব্যক্তি আছে মিস্টার আলী নামে, আরেকজন ব্যক্তি আছে মিস্টার আলী নামে, আরেকজন ব্যক্তি আছে মিস্টার আলী নামে, তো অনেক ব্যক্তি আছে, তার মধ্যে যে কোনো একজনের কথা বলা হচ্ছে, তার মানে কি এটা কমন নাউন। তার মানে এই বাক্যে আমরা যেটা লিখেছি মিস্টার এ মিস্টার আলী, এটা হচ্ছে কমন নাউন, যেটা নর্মালি ছিল প্রপার নাউন। তো সেজন্যই আমি বললাম যে আমরা যখন এ এন বসাই, সেটা মূলত কমন নাউন এবং কালেকটিভ নাউনে রূপান্তরিত হয়ে যায়। অন্য কোনো নাউন যদি সেটা আগে থেকে থাকেও, যেমনটি এখানে মিস্টার আলী প্রপার নাউন ছিল, বাট এ মিস্টার আলী বলার কারণে পুরো জিনিসটা হয়ে গেছে কমন নাউন। যাই হোক, তো আমার মনে হয় এটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, আস্তে আস্তে আরও জানবে। এবার আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এ এবং অ্যানের মধ্যে কি পার্থক্য। অর্থগত একই, তাই না? তাহলে আমরা আবারও লিখি, অর্থগতভাবে
এ সমান সমান কিন্তু অ্যান, কোনো পার্থক্য নাই। কিন্তু উচ্চারণগতভাবে উচ্চারণগতভাবে ভিন্ন, এই জিনিসটা আমরা দেখব। তো উচ্চারণগতভাবে ভিন্ন মানে হলো, ধরা যাক কোনো একটা ওয়ার্ডের সামনে, এই যে ধরো এখানে অ্যাপল, বা ধরো অরেঞ্জ, এই যে ওয়ার্ডগুলো, তো এই ওয়ার্ডগুলোতে আমরা ব্যবহার করেছি অ্যাপল, এ, মনে করো। অরেঞ্জ, ধরো ও, অরেঞ্জ বা অ, হ্যাঁ, সামনের যে উচ্চারণটা এটা। তো ইংরেজিতে একটা নিয়ম বলা হচ্ছে যে যখন কোনো শব্দের সামনে উচ্চারণ, এই যে ধরো ও বা এই যে এই উচ্চারণগুলো যদি এরকম হয়, ধরো এ, ই, আই, ও, আ, এটা ইউ না, আ, হ্যাঁ, আ, তার মানে এটা হলো এর মতো, এটা হলো ইর মতো উচ্চারণ, এটা হলো আই এর মতো, আর এটা হচ্ছে ও। এইরকম যদি উচ্চারণ আমরা পাই, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কিন্তু উচ্চারণ লিখেছি আমি, ভাওয়াল লেটার না। ভাওয়াল লেটার কোনগুলো? ভাওয়াল লেটার তো আমরা সবাই জানি, এ, ই, আই, ও, ইউ, এগুলোকে ভাওয়াল লেটার বলে। ভাওয়াল কি বলে? লেটার, খেয়াল রাখতে হবে কিন্তু। আর এখানে যেগুলো লিখেছি এগুলো কিন্তু সাউন্ড, তো সাউন্ড আলাদা, লেটার আলাদা, এটা খেয়াল রাখতে হবে। তো অ্যান জিনিসটা বসে যে এইগুলোর সাথে যখন অ্যান বসবে তখন সেটা কিন্তু সাউন্ড অনুযায়ী বসবে, এটা খেয়াল রাখতে হবে। সাউন্ড, হ্যাঁ, কেন বললাম এটা আমি আর একটু ক্লিয়ার করে দিই, তাহলে আরও ভালো লাগবে। ধরো যখন কেউ বলবে যে ইউনিভার্সিটি, খেয়াল করো, তখন ইউনিভার্সিটির সামনে ইউ উচ্চারণটা হবে, ইউ, ইউ, ইউ। তো এই যে ইউ উচ্চারণ, এটা কিন্তু ভাওয়েল না, সেই জন্য এখানে বসবে এ ইউনিভার্সিটি, কেমন? বাট যখন কেউ বলবে, ধরো ক্রিকেট খেলার আম্পায়ার, তখন এই জায়গাটা এখানে উচ্চারণ কিন্তু আ, তো আ কিন্তু ভাওয়াল, সুতরাং এখানে কিন্তু হবে অ্যান। তাহলে এ আর অ্যানের মধ্যে পার্থক্য আসলে সাউন্ডের, অন্য কোনো পার্থক্য না। যেমন তুমি আরও যখন বলবা যে ধরো একটা ব্যক্তি MA ডিগ্রি, তো এম এর সামনে এম, এম, এটা কিন্তু উচ্চারণ এরকম হয়, এম, এম। তো এম উচ্চারণ করতে গিয়ে এই যে এ, এটা কিন্তু এ মানে কি ভাওয়াল সাউন্ড, সুতরাং আমরা এখানে দিই এন, অ্যান দিই, অ্যান এম এ। কিন্তু যখন আমরা বিয়ে দিই, বিয়ে, তখন এটার কিন্তু উচ্চারণ হলো বি, বি দিয়ে। তো বি নামে তো কোনো ভাওয়াল নাই, এই জন্য আমরা কী দিই এখানে? এ দিই। এভাবে কিন্তু সবগুলোই, দুই একটা ব্যতিক্রম আছে, সেটা আলাদা। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি অ্যান নামে যে আর্টিকেলটা, এটা মূলত চুজ করতে হবে সাউন্ড এবং অর্থ দিয়ে, দুটো দিয়ে, সাউন্ড এবং অর্থ বিচার করেই কিন্তু তোমাকে অ্যান বসাতে হবে। খালি সাউন্ড থাকলেই যে অ্যান দিয়ে দিবে তা কিন্তু নয়। যেমন আমরা আরও একটু ব্যাখ্যায় যাই, ধরে যাক কেউ একজন বলতেছে এরকম যে আমি একটি আপেল চাই, মনে করো আমি একটি আপেল চাই, তো কী লিখবা? আই ওয়ান্ট অ্যান অ্যাপল, তাই না? তো অ্যান অ্যাপল মানে একটি আপেল চাই, হ্যাঁ। তাহলে এখানে এটা কি, এখানে খেয়াল করো তো একটু, এটা কি? সাউন্ড, ভাওয়াল সাউন্ড। অবশ্যই তোমাকে বলতে হবে এখানে
সাউন্ড, সাউন্ড ব্যাপার, নট এ দিয়ে বিচার করবা না, ভাওয়াল সাউন্ড। একই সাথে এখানে অর্থটাও গুরুত্বপূর্ণ। অর্থটা কি? এটা হলো এক, একটি আপেল চাই, এরকম। কিন্তু কেউ যদি এরকম বাক্য বলে, আমি আপেলটি চাই, আপেলটি চাই, এবার কিন্তু তোমাকে লিখতে হবে আই ওয়ান্ট দ্য অ্যাপল, আই ওয়ান্ট দা দিতে হবে, এখানে কিন্তু অ্যান দেওয়া যাবে না, অ্যাপল। এখন কেউ কেউ ভাবতে পারো যে কী ব্যাপার, এখানে তো এ আছে, হ্যাঁ, তো সাউন্ড ঠিক আছে, তোমার কথা সত্য, ভাওয়াল সাউন্ড, কিন্তু সাউন্ড প্লাস অর্থ বিচারে কিন্তু আমাকে বসাতে হবে। তো এখানে এই বাক্যে ছিল আপেল টি, তো আপেল টি মানে কিন্তু আসলে অ্যান বসবে না, সেখানে বসবে দি, আই ওয়ান্ট দ্য অ্যাপল, এই যে এটা হয়ে যাবে এরকম। তো এই জন্যই বললাম যে শুধু ভাওয়াল সাউন্ড থাকলেই যে অ্যান হবে তা না, সাউন্ড এবং অর্থ দুইটা বিচার করতে হবে। যে কারণে আমরা শুরুতেই দেখিয়েছিলাম, এই যে এখানে দেখিয়েছিলাম যে এ মানে কি, হুম, এবং অ্যান মানে কি, শুরুতে আমরা কিন্তু দেখিয়েছিলাম। এই যে এক বা একটি, কোথায় গেল এটা, দুটার অর্থ এই যে এখানে দেখো, এ এবং অ্যানের অর্থ কিন্তু এক বা একটি বা অনির্দিষ্ট এরকম অর্থ হতে হবে। অর্থাৎ কোনো বাক্যে যদি এ অ্যান বসাতে চাও সেটা অর্থ হতে হবে এক বা একটি বা অনির্দিষ্ট এক, এরকম। বাট নির্দিষ্ট হলে তো সেখানে দি বসে যাবে, তাই না? ওটা তো আসলে আলাদা একটা ব্যাপার। তো এই যে ব্যাপারগুলি, এগুলি কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং। তার মানে একই বাক্যে, যেমন আরও একটা বাক্য দেখাই, আমি বইগুলো চাই। তার মানে এখানে যে বইগুলো, আমি যাকে আমি বলতেছি আমি বইগুলো চাই, সে কিন্তু কোন বইগুলো আমি চাই এটা সে জানে। তার মানে এই বইগুলো যাকে আমি বলতেছি তার কাছে পরিচিত। মানে কি? নির্দিষ্ট, এটা নির্দিষ্ট, সকল বইয়ের কথা আমি বলি নাই। আমি যাকে বলেছি আমি বইগুলো চাই সে অবশ্যই চিনে কোন বইগুলো, সেই জন্য এই বইগুলোর ইংলিশ হবে দ্য বুকস। ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? এটা বোঝা খুব জরুরি। দ্য বুকস, এটা যে কথা বলছে, যে কথা বলছে, হ্যাঁ, এবং যে কথা শুনছে, উভয়ই, মানে উভয়, মানে দুইজনই চেনে, ওই জিনিসটা চেনে বা জানে। কোন জিনিসটা? এই যে বই জিনিসটা, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। এখন কেউ যদি বলে আমি একাধিক একাধিক বই চাই, যদি এটা বলে, সে কিন্তু লিখতে পারে আই ওয়ান্ট বুকস। এবার কিন্তু দা লাগবে না, খেয়াল করো, আই ওয়ান্ট বুকস, কারণ এখানে একাধিক বইয়ের ইংলিশ হচ্ছে শুধু বুকস। এটা যে কোনো বই, মানে যে কোনো 2টা 4টা 5টা বই আনলেই চলবে, আমি একাধিক বই চাই, এটা কিন্তু নির্দিষ্ট না। বাট ওই জায়গায় যেটা আমরা লিখেছি কিন্তু নির্দিষ্ট, এই যে বইগুলো। তো নির্দিষ্ট হলে আমরা সাধারণত সেখানে দি শব্দটা ব্যবহার করি। এই জন্য আর্টিকেল কিন্তু পড়াই হয় 2 প্রকারের, হ্যাঁ। আর্টিকেল নর্মালি আমরা যখন শেখাই তখন আমরা বলে থাকি আর্টিকেল 2 ভাগে পড়বে। একটা হচ্ছে এ এবং অ্যান, এগুলো হলো অনির্দিষ্ট, মানে তুমি ইচ্ছামতো ব্যবহার করতে পারবে, যাকে বলবে সে কিন্তু চেনে না এটা। আর দির ক্ষেত্রে যেটা হবে, এটা কিন্তু নির্দিষ্ট, এটা ধরো উভয়ের উভয়ের পরিচিত হতে হবে, উভয়ের কাছে। আর এটা কি? এটা অপরিচিত।
আমি একটা উদাহরণ দিই। ধরো আমি তোমাকে বলছি, আমি যদি এরকম বলি যে একটি বই নিয়ে আসো, আমি বললাম, তো তুমি জানো যে নাউন একটি বই নিয়ে আসো, তাহলে একটি বই নিয়ে আসো এটা কিন্তু হবে এ বুক। তো যাকে আমি বলবো সে কি ওই বইটা চেনে? না, যে কোনো বই। একটা বই নিয়ে আসো মানে কি, যে কোনো বই আনলেই আমি খুশি। তার মানে সে একটা বই আনলেই আমি নিয়ে নেব। আর যদি বলি বইটি নিয়ে আসো, বইটি নিয়ে আসো, যাকে বলবো সে কিন্তু অবশ্যই এটা চেনে, না হলে কিভাবে হবে, সে তো বুঝবে না। তখন লিখতে হবে দ্য বুক। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। তো এটা একটা বেসিক ক্লাস আমি নিচ্ছি আসলে তোমাদের আর্টিকেল সেন্সটা বাড়ানোর জন্য। তাহলে এটা আমরা দেখলাম যে কীভাবে আসলে এ অ্যান দি এগুলো কাজ করে। এরপর কিছু কিছু জিনিস আছে যেগুলোতে দি ফিক্সড, মানে ফিক্সড করে বসে আর কি। এরকম কিছু আমরা জানি দা বসে ফিক্সড জিনিসে। যেমন ধরো আমরা কোনো নিউজ পেপার বলতেছি, নিউজ পেপার, প্রথম আলো, করতোয়া, এরকম নিউজ পেপার যখন বলা হয় সেখানে কিন্তু আমরা জানি দ্য ডেইলি প্রথম আলো বা দ্য ডেইলি স্টার এগুলো বসে নিউজ পেপার। তারপরে ধরো কোনো রিভার যখন হয়, নদী, তখন সেখানে দা বসে। তো এরকমের নির্দিষ্ট কিছু মানে নাম আছে যেগুলোতে দিটা ফিক্সডভাবে বসে। এগুলো আমি মনে করি মুখস্থ করাটাই ভালো, একদম মুখস্থ, যে কোথায় কোথায় দি বসে, যেটা ফিক্সড, কোনো পরিবর্তন হয় না, মানে বসবেই। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করিও, মুখস্থ করে নিও। অনেক আছে কিন্তু এরকম। এখন আমি দেখাতে চাই যে কোথায় আর্টিকেল বসে না বা কোথায় ক্রস বসে, মানে আর্টিকেল বসে না, কোথায় ক্রস বসে। তো নর্মালি মানে সাধারণত আমরা বলতে পারি, সাধারণত প্রপার নাউন আমরা দেখেছি, প্রপার নাউন যেমন বগুড়া, লালন স্যার, এগুলি প্রপার নাউন। তারপরে ম্যাটেরিয়াল, পানি, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট, অনেস্টি, এগুলোতে কিন্তু আর্টিকেল বসে না নর্মালি, এমন নর্মালি বসে না। বাট যদি এগুলা কখনো কমন হয়ে যায়, মানে এই নাউনগুলো যদি মনে করো কমন হয়ে যায়, কমন নাউন, অর্থ যদি কমন নাউন হয়ে যায়, তখন কিন্তু আর্টিকেল বসবে। তখন ধরো এ বা অ্যান বসবে, কিন্তু কমন হয়ে গেলে বসবে। যেমনটি এর আগে আমরা এই মিস্টার আলী বলেছিলাম, এরকম আরও অনেক উদাহরণ তোমরা পাবে। তাহলে এটা একটা জায়গা। আর হচ্ছে ধরো আর কোথায় বসবে না, যেখানে ধরো যদি কেউ বলে আই 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 লাইক, আমি পছন্দ করি, ড্যাশ বুকস, আই লাইক বুকস। তো এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, কারণ এটার মানে হলো একাধিক বই, অপরিচিত যে কোনো বই। তো সেক্ষেত্রে কিন্তু ক্রস। আই লাইক বুকস মানে আমি বই পছন্দ করি, কোন বই, যে কোনো বই, যাকে তুমি বলতেছো সে কিন্তু চেনে না কোন বই তুমি পছন্দ করো। তো না চিনলেই সেখানে কিন্তু ক্রস। আর এটা তো পোর্ডাল, এখানে তো এ বা অ্যান বসার সুযোগই নাই, তাই না? তাহলে এরকম ক্ষেত্রেও ক্রস বসে। আর কোথায় বসে, ধরো আই লাভ মাই দ্য স্টুডেন্টস। তো এখানে খেয়াল করো মাই এবং স্টুডেন্টসের মাঝে কোনো আর্টিকেল বসার সুযোগ নাই, কারণ এই দুটো একসাথে বসবে, মাই স্টুডেন্টস আমার শিক্ষার্থী। তো এখানেও কিন্তু ক্রস। তো এই জায়গাগুলোতে সাধারণত ক্রস বসে। এটা একটা বেসিক ক্লাস। এরপর তোমাদের কাজ হবে হচ্ছে ভালো একটা বই থেকে আর্টিকেল নিয়ে আরও বিস্তারিত পড়া। আমি যেভাবে হিন্টসগুলো দিয়ে গেলাম এটার উপরে ভিত্তি করে, তো আমার মনে হয় তোমাদের আর্টিকেল সেন্সটা ভালোই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।